ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং চমৎকার এবং জনবান্ধব একটা বাজেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা দেখেছি যখন বাজেটে উপস্থাপন করছেন তখন জামাত ইসলামের নেতৃবৃন্দরা হাত তালি দিয়ে এটাকে অভিনন্দন জানাচ্ছে, আর আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি তারা আবার রাজপথে মিছিলও করছে, হুমকি ধামকি দিচ্ছে। দেখুন, 17 বছর আমরা জীবনকে বাজি রেখে আমরা লড়াই করেছি। আমরা বিশ্বাস করতাম শেখ হাসিনা পালিয়ে যাবে, আমরা বিশ্বাস করতাম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমাদেরকে মাঝে মাঝে যে নোংরা ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। রাজনীতিতে আমার শ্রদ্ধেয় নেতা জনাব মাহবুবুল্লাহ স্যার ছিলেন, তখন রাজনীতিতে মেধাবীদের জয় জয়কার ছিল। তখন কে কত সুন্দর ভাষায় বক্তব্য রাখতে পারে, কে কত সুন্দর ভাষায় জনগণকে কনভিন্স করতে পারে। আমরা বই পুস্তক নিয়ে দিনের পর দিন আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতাম। আর আজকে গালাগালিটা হলো রাজনীতির প্রধান প্রতিপাদ্য। প্রতিপক্ষকে কত নোংরা ভাষায় গালাগালি করতে পারে, কত বিশ্রী ভাষায় গালাগালি করতে পারে, কত অসভ্যতামি করতে পারে, কত বেয়াদবি করতে পারে, এটাকে রাজনীতিক কাছে এস্টাবলিশ করতে চাচ্ছে। এর বিপরীতে আমাদেরকে সহনশীলতার রাজনীতি, এর বিপরীতে আমাদেরকে জনগণের রাজনীতি, এর বিপরীতে আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব। আমরা আজকে এই সংগঠনের উদ্যোগে আমরা জনগণের কাছে যাব। আমরা আমাদের বক্তব্যকে আমরা সঠিকভাবে উপস্থাপন করে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাইব যে আমরা কি চাই এবং আমাদের বিপরীতে কি কি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের শরীর আছেন, আমরা তাদেরকে এখানে সম্পৃক্ত করব, আমরা বুদ্ধিজীবীদের এখানে সম্পৃক্ত করব, আমরা মিডিয়ার ব্যক্তিত্বকে এখানে সম্পৃক্ত করব, আমরা ছাত্র জনতাকে এখানে সম্পৃক্ত করে সত্যিকার অর্থে আজকে যেই অপপ্রচার চালানো হচ্ছে এই অপপ্রচারের আমরা এটার প্রতিবাদ করব।